এখানে যখন ইংরেজি রাজভাষা ছিল তখন এটা কয়জনের মুখের ভাষা ছিল? ব্রিটিশ আমলে ইংরেজি রাজভাষা কোনো সংবিধানে লিখিত হয়নি, কারণ কোনো সংবিধানই ছিল না। ছিল কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1935 ইত্যাদি আপনারা সকলে জানেন। এর আগে নানা রকম অর্ডিন্যান্স দিয়ে, আদেশ দিয়ে, ডেসপাস দিয়ে দেশ চলেছে। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, অর্থাৎ দুই দেশ ভাগ করে গেল, তখন তাদের প্রশ্ন হলো কোথায় কোন রাজভাষা হবে। আমি রাজভাষা শব্দটা ব্যবহার করছি বাংলা ভাষা থেকে গিয়ে, এটার নাম হলো রাষ্ট্রভাষা। ভারতবর্ষে এটাকে বলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কী অনুবাদ আপনি করবেন? হয়তো বলবেন সরকারি ভাষা। পাকিস্তানে এটাকে বলছে স্টেট ল্যাঙ্গুয়েজ। মার্কিন দেশে এটা কিছু লেখাই হয়নি, কিন্তু সেখানে সকলেই জানে ইংরেজি রাষ্ট্রভাষা হয়েছে। এবং আপনি দেখেন যদি জাতিসংঘের ভাষা হিসেবে দেখেন, 19বিংশ শতাব্দীতে জাতিসংঘের 1 নম্বর ভাষা ছিল ফরাসি। 1920-এর পরে, অর্থাৎ প্রথম মহাযুদ্ধের পরে ইংরেজিকে ফরাসির পাশাপাশি বসানো হয়। তারপরে অন্যান্য ভাষা দাবি করা শুরু করেছে। পৃথিবীতে 5টি বা 6টি ভাষা জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে এ পর্যন্ত। 1973-এর দিকে আরবি দাবি করলো আমরা এত তেলের দেশ, এতগুলি তেল পেয়েছি, আমাদের ভাষাকেও স্বীকৃতি দিতে হবে, কারণ পয়সা দিতে হবে। জাতিসংঘের ভাষা হলে সাংঘাতিক ব্যাপার। বাংলাদেশেও মাঝে মাঝে এরকম উচ্চাভিলাষের আভাস আমরা পাই, বাংলা ভাষাকে জাতিসংঘের ভাষা করতে হবে। কিন্তু টাকা দেওয়ার সামর্থ্য তো বাংলাদেশের থাকলেও না, এটা অন্য জায়গায় পাচার করবো আমরা, জাতিসংঘে পাচার করবো না। এটা দুবাই এবং সিঙ্গাপুর পর্যন্ত যাবে। তো বাংলা জাতিসংঘের রাষ্ট্রভাষা হওয়ার আগে বাংলা তো দেশের ভাষা হতে হবে। আমি দিদিকে বলছি, বাংলা রাজভাষা হয়ে চাকমাদের প্রতি অত্যাচার হয়েছে সেটা তো নিঃসন্দেহে, কিন্তু বাংলাদেশেও রাজভাষা হয়নি। বাংলা ভাষা বাংলাদেশেও রাজভাষা হয়নি, এখানে ইংরেজি এখন রাজভাষা আছে। পাকিস্তানের সংবিধানে লেখা ছিল 52 সালে যারা ভাষা আন্দোলন করে রক্ত দিয়েছেন পূর্ব বাংলায় 5, 7, 10 জন, তাদের স্মৃতিস্বরূপ, স্বীকৃতিস্বরূপ 54 সনের যে আন্দোলন এখানে নির্বাচনের নামে যেটা হয়েছে, সেখানে যে দলগুলি জিতেছিলেন যুক্তফ্রন্ট নামে, তারাও বলেছিলেন যে বাংলাকে রাজভাষা করতে হবে। 56 সনে স্বীকৃত হয়েছিল, কিন্তু তাতে লেখা ছিল উর্দু এবং বাংলা দুটোই রাজভাষা হবে, তবে 1976 পর্যন্ত, মানে পরবর্তী 20 বছর ইংরেজি রাজভাষায় থাকবে। তো তার আগেই তো বাংলাদেশ হয়েছে। তো বাংলাদেশ হওয়ার পর আবারও একই সেই পুনরাবৃত্তি। ভারতে এই রাজভাষা নিয়ে মারামারি হয়ে গেছে। বহু তামিল যুবক, বাংলাদেশে কজন মারা গেছে, ওখানে 60, 65, 80 জন প্রাণ দিয়েছে। মানে সিভিল সার্ভিস পরীক্ষা তারা ইংরেজি ভাষায় দেবেন, হিন্দিতে দেবেন না। তাহলে হিন্দি রাজভাষা হবে না তামিলও যোগ্যতা পাবে, এই সমস্ত তর্কে এই হয়েছিল। ভারতে এখন রাজভাষার সংখ্যা হয়েছে 29টা, 23টা, 29টা প্রদেশে, সিকিম আনা পর্যন্ত। 2-একটা বেশি বাড়তেও পারে এখন। এই পরিস্থিতিটা মনে রাখলেই বাংলাদেশের রাজভাষার প্রশ্নটি পরিষ্কার হবে সংবিধান। কিন্তু তারপরে যে বলে বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন, এটা স্পষ্টতই একটা ভুল স্টেটমেন্ট। 1972-এ যে সংবিধান আমরা লিখেছি, সেই সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রতিফলন হয়নি। তো মুক্তিযুদ্ধের চেতনাটা কি? 1971-এর 10ই এপ্রিল যেটা প্রথম বাংলাদেশের স্বাধীনতার পরিপূর্ণ ঘোষণা দেওয়া হয়, আইনগত ঘোষণা। এর আগে আমরা নানা সময় যুদ্ধে যে যেখানে দাঁড়িয়েছি, তোমাদের যাতে হাতে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সেটা এক ধরনের ঘোষণা। কিন্তু যেটা আইনগত ঘোষণা, 10ই এপ্রিলের ঘোষণাপত্র, তাতে বলা হয়েছে আমরা কেন স্বাধীনতা ঘোষণা করেছি। আমাদের দেশে নির্বাচন হয়েছে, সেই অনুসারে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, তার পরিবর্তে পাকিস্তান বাহিনী 25শে মার্চ রাতে আমাদের উপর আক্রমণ করে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সুতরাং আমরা দেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এরকম যেহেতু 6টা আছে। তারপরে হচ্ছে আমরা যে রাষ্ট্রটা তৈরি করব, সেটা 3টি মূলনীতির ভিত্তিতে পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, ইকুইটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এইটা 1972-এ যখন সংবিধান লিখতে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসলেন, তৈরি করা অ্যাসেম্বলি, পাকিস্তান আমলে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের দিয়ে, সেটা নিয়ে তর্ক আছে, আমি সেই তর্ক উত্থাপন করছি না। কিন্তু তারা এইগুলির কোনোটাই উল্লেখ করলেন না, প্রিয়াম্বলের মধ্যে উল্লেখ করলেন না। বলেন বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম দেশ, একটা ইন্ডিপেন্ডেন্ট, সভরেইন অ্যান্ড ইউনিটারি, একক কেন্দ্রিক দেশ, এখানে কোনো প্রদেশ থাকবে না, এবং এখানে কোনো স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে কি না এটাও তারা উল্লেখ করেন নাই। কিন্তু এটা উল্লেখ করলে কোনো অসুবিধা ছিল না। মার্কিন দেশের মতো দেশেও যেমন ওয়াশিংটন ডিসি, এটা হলো কেন্দ্রীয় সরকারের অধীনে, ভারতের দিল্লি কেন্দ্রীয় সরকারের অধীনে, বিশেষ এলাকা পাকিস্তানের মূলেও ছিল, ফ্রন্টিয়ার এরিয়া ছিল, এরকম থাকতে পারতো। কিন্তু ঘোষণা না দিয়ে বলা যে বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট, সভরেইন অ্যান্ড ইউনিটারি কান্ট্রি, সেটাও হলো। কিন্তু সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কোনো উল্লেখও হলো না। এবং গত 53 বছরে এটার কোনো প্রয়োগ যে হয়নি, তা আমরা এই 53 বছর পরে টের পেলাম। 2 মাস আগে 5ই আগস্টের বিপ্লবে যদি কোনো রাজনৈতিক তাৎপর্য থাকে, এটা হচ্ছে সেই সাম্যের দাবির পুনরুত্থান।
কিন্তু সাম্য শব্দটা প্রবর্তিত হয়েছে বৈষম্য বিরোধী এই শব্দের মধ্য দিয়ে। ওই যে বললাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিসপ্যারিটিকে বলা হয়েছে ইনইকুইটি, কারণ ডিসপ্যারিটি অনেক কঠোর মনে হয়, সেখানে যেন শোষণের কথা আছে। এখন বলে কি আমরা সবাই উন্নতির পথে এগিয়ে চলেছি, কিন্তু সবাই সমান মাপে এগুতে পারিনি, আমাদের মধ্যে ইনইকুইটি আছে, এটাকে অসমতা আছে, এটাকে সমতায় রূপান্তরিত করতে হবে।